নমস্কার বন্ধুরা, সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেক নতুন ভিডিওতে অনেক স্বাগত। বন্ধুরা, সামনে আসতে চলেছে শ্রাবণ মাস, আর এই শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের বিশেষ পূজা অর্চনার সময়। এবছর অর্থাৎ 2025 সালের মোট কটি সোমবার পড়েছে, কোন কোন তারিখে পড়েছে এবং উপবাসের নিয়ম, এবং শ্রাবণ মাস করতে গেলে কি কি উপকরণের প্রয়োজন এবং সোমবার করলে কি কি ফল লাভ পাওয়া যায়, সেই সমস্ত কিছুই আজ আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি খুব ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, প্রথমে জেনে নেওয়া যাক সোমবার করলে কি কি ফল লাভ পাওয়া যায়। বাংলার ক্যালেন্ডার চতুর্থ মাস অর্থাৎ এই শ্রাবণ মাস হলো দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে উৎসর্গিত মাস। প্রত্যেক শিব ভক্তই অধিক আগ্রহে এই শ্রাবণ মাসের জন্য অপেক্ষা করে থাকেন। শ্রাবণ মাসের প্রতিটি দিনই শিব পূজার জন্য প্রশস্ত, তবে শ্রাবণ মাস সোমবার বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ সোমবার হলো শিব ঠাকুরের বার। ভক্তি ও নিষ্ঠা সহকারে শ্রাবণ মাসের প্রতিটি সোমবার দেবাদিদেব মহাদেবের পূজা করলে যদি তাকে তুষ্ট করা যায়, তাহলে বাবার কৃপায় মনোবাঞ্ছা অপূর্ণ থাকে না। শ্রাবণের সোমবার ব্রত পালনের ফলে সুখ সমৃদ্ধি সাফল্য আসে এবং সাংসারিক জীবনে সুখের হয়। এছাড়াও এই ব্রত পালন করলে সন্তান প্রাপ্তির বাধা থেকে দূর হয়। অবিবাহিত পুরুষ এবং নারীরা শ্রাবণের সোমবারে ভক্তি করে বাবা মহাদেবের পূজা করলে তাহলে বিবাহ সংক্রান্ত বাধা দূর হয়, মনের মতো জীবনসঙ্গী পাওয়া যায়, এমনটাই বিশ্বাস করা হয়। শ্রাবণ মাসের প্রতিটি সোমবারের আগের অর্থাৎ রবিবার সংযম করা উচিত। সোমবার ব্রতের দিন কারো সাথে কলহ বা কটু কথা বলা উচিত নয়। এই দিন দিবানিদ্রা নিষিদ্ধ এবং সারাদিন মনে মনে বাবা মহাদেবের নাম স্মরণ করা উচিত। সূর্যাস্তের 1 ঘন্টা আগে থেকে 1 ঘন্টা পরের সময় শ্রাবণ মাসের সোমবার পূজার প্রশস্ত সময়, তবে সম্ভব না হলে সকালে এই পূজা করা যেতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই বেলা 12টার আগে পূজা শেষ করতে হবে। যদি প্রদোষকালে পূজা করা হয়, সেই ক্ষেত্রে সকালে নিত্য পুজো করার সময় সাধারণভাবে শিব পূজা করা যেতে পারে, তবে শ্রাবণ সোমবারের বিশেষ পূজা প্রদোষকালে করতে হবে এবং সকালে নিত্য পুজো করার সময় এই ব্রতের সংকল্প গ্রহণ করতে হবে। বন্ধুরা, শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালন করলে উপবাসের এবং খাওয়া দাওয়ার সংক্রান্ত যে নিয়মগুলি মেনে চলতে হবে, সেই সমস্ত কিছুই এখন আমি তোমাদের সাথে শেয়ার করব। আগের দিন অর্থাৎ রবিবার বিশেষ করে রাত্রিবেলায় নিরামিষ বা এক সিদ্ধ আহার গ্রহণ করতে হবে। অনেকেই শ্রাবণের সোমবার উপবাস রেখে ব্রত পালন করেন। যারা সকালে পূজা করবেন তারা পূর্ণ উপবাস রেখে বাবা মহাদেবের পূজা অর্চনা করে তারপর প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করবেন। যারা প্রদোষকালে পূজা করবেন তারা পূর্ণ উপবাস সক্ষম না হলে সারাদিন ব্যাপী ফল, সাবু, ফলের রস, মিষ্টান্ন ইত্যাদি খেতে পারেন। পূজার শেষে প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে হবে। এই ব্রত পালন করলে একবার ভরপেট খাওয়া যায়। যারা শ্রাবণ মাসের ব্রত পালন করবে তারা অন্ন গ্রহণ না করাই ভালো এবং তেল নুন বর্জিত খাবার খেতে না পারলে সব থেকে ভালো হয়। তাহলে চলো বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ 2025 সালের শ্রাবণের সোমবার কটা পড়েছে এবং কোন কোন তারিখে পড়েছে, সেই সমস্ত কিছু এখন আমি তোমাদের সাথে শেয়ার করব। শ্রাবণের প্রথম সোমবার পড়েছে বাংলার চৌঠা শ্রাবণ 1432, ইংরাজির 21 জুলাই 2025। দ্বিতীয় সোমবার পড়েছে বাংলার 11ই শ্রাবণ 1432, ইংরাজির 28 জুলাই 2025। শ্রাবণের তৃতীয় সোমবার পড়েছে বাংলার 18ই শ্রাবণ 1432, ইংরাজির 4 আগস্ট 2025 এবং চতুর্থ সোমবার পড়েছে বাংলার 25শে শ্রাবণ 1432, ইংরাজির 11ই আগস্ট 2025। আমরা সকলেই জানি বাবা মহাদেবের পূজায় বিশেষ কোনো আহম্বরে বা উপকরণের প্রয়োজন হয় না। বাবা শুধুমাত্র একটি বেলপাতা এবং গঙ্গাজলের দ্বারাই বাবা তুষ্ট। বাবা মহাদেবকে অতি ভক্তি সহকারে পূজা করলে এবং বাবাকে একবার মন ভরে ডাকলে বাবা অবশ্যই তার ভক্তের ডাকে সাড়া দেয়। বাবা তার ভক্তদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করে। তাই এই শ্রাবণ মাসে সকল পুরুষ এবং মহিলাদের উচিত বাবা মহাদেবের পূজা অর্চনা করার। তাহলে বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক শ্রাবণের সোমবার পূজা করতে গেলে কি কি উপকরণের প্রয়োজন। তো এখানে একটি থালা নিয়েছি, থালার উপর আমি সুন্দর করে সমস্ত পুজোর উপকরণ সাজিয়ে রাখবো। তো এখানে পঞ্চামৃত বানানোর জন্য এখানে আমি কাঁচা দুধ নিয়েছি,
এখানে মিষ্টি দই নিয়েছি, তোমরা এর পরিবর্তে টক দই ব্যবহার করতে পারো। এখানে ঘি এবং মধু নিয়েছি, আর নেব চিনি। তোমরা চিনির পরিবর্তে শর্করাও ব্যবহার করতে পারো। এই যে 5টি উপকরণ দেখছো, দুধ, দই, ঘি, মধু এবং শর্করা, এই 5টি উপাদানের দ্বারাই আমি পঞ্চামৃত তৈরি করব। তোমরা পঞ্চামৃতের পরিবর্তে তোমরা শুধুমাত্র কাঁচা দুধ এবং গঙ্গার জলের দ্বারাও বাবা মহাদেবকে স্নানাভিষেক করাতে পারো। এরপর এখানে দেখো 1 ঘটি গঙ্গার জল নিয়েছি, এখানে গোলাপ জল এবং অগরু নিয়েছি, আর নেব কেশর চন্দন। তোমরা কেশর চন্দনের পরিবর্তে অষ্টগন্ধা চন্দনও ব্যবহার করতে পারো। বাবাকে পঞ্চামৃত দ্বারা স্নানাভিষেক করানোর পর বাবাকে সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করাতে হয়। তো একটি পাত্রে গঙ্গার জল, গোলাপ জল, অগরু এবং গোলাপ জল মিশিয়ে একটি সুগন্ধি জল প্রস্তুত করে বাবাকে সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করাতে হবে। এখানে নিয়েছি অখণ্ড আতপ চাল। বাবার পুজো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর বাবার মস্তকে নিবেদন করতে হবে। আর নিয়েছি শ্বেত চন্দন। বাবার যেহেতু শ্বেত চন্দন অত্যন্তই প্রিয়, তাই শ্বেত চন্দন নিয়েছি। আর নিয়েছি কালো তিল এবং পঞ্চশস্য। এই সমস্ত কিছুই বাবার পুজোয় লাগবে এবং বাবাকে নিবেদন করতে হবে। আর নিয়েছি ঘিয়ের প্রদীপ। তোমরা অবশ্যই এই দিন একটি ঘিয়ের প্রদীপ বাবা মহাদেবের সামনে প্রচলন করবে। আর নিয়েছি একটি কর্পূর। বাবা স্নানের জলে এবং বাবাকে নিবেদন করতে কর্পূর লাগবে। আর পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পর একটি কাঁচা টাকা নিবেদন করতে হবে। তোমরা এই দিন তোমাদের ইচ্ছেমতো দক্ষিণা বাবাকে নিবেদন করতে পারো। আর নিয়েছি একটি নতুন পৈতে। তোমরা অবশ্যই এই শ্রাবণ মাসের সোমবার দিন তোমরা বাবাকে একটি নতুন পৈতে নিবেদন করার চেষ্টা করো। এবং পুজো শুরু করার আগে নিজেকে আচমান করতে হয়, তাই আচমান পাত্রে আমি জল দিয়ে আমি আচমান পাত্রটি প্রস্তুত করে নিয়েছি। এরপর বাবার পুজোয় কি কি ফুল লাগবে সেই ফুলটি আমি একটি থালায় সুন্দর করে সাজিয়ে নেব। তো একটি থালায় আমি, যেহেতু বাবা মহাদেবের সাদা ফুল অত্যন্তই প্রিয়, তাই এখানে আমি অনেক রকমের সাদা ফুল নিয়েছি। বাবার অনেক রকমের ফুলই প্রিয়, তাছাড়াও বাবার নীল অপরাজিতা ফুল অত্যন্তই প্রিয়। তাই তোমরা এই দিন বাবাকে চেষ্টা করো একটি নীল অপরাজিতা বা নীলকণ্ঠের একটি মালা প্রস্তুত করে বাবার গলায় নিবেদন করার। এখানে দেখো কিছু রঙিন ফুল নিয়েছি, আর একটি আকন্দ ফুলের মালা নিয়েছি বাবাকে নিবেদন করার জন্যে। আর সামান্য আকন্দ ফুল নিয়েছি বাবার পুজোয় লাগবে বলে। আর সামান্য বেলপাতা, যেটা ছাড়া বাবার পুজো অসম্পূর্ণ। আর সামান্য দূর্বা বাবার মস্তকে নিবেদন করার জন্যে। নীলকণ্ঠ এবং আকন্দ ফুলের সঙ্গে সঙ্গে বাবার কলকে ফুল এবং ধুত্রা ফুল অত্যন্তই প্রিয়, তাই আমি এখানে নিয়ে নিয়েছি। আর বাবার আসনটি সাজানোর জন্য আমি কিছু রঙিন গাঁদা ফুল নিয়ে নিয়েছি। এরপর ফলগুলো সাজিয়ে নেব। তাই বাবাকে আজ আমি 3 রকমের ফলই নিবেদন করব। তাই আমি এখানে 3 রকম ফল সাজিয়ে নিয়েছি। তোমরা 3 রকমের পরিবর্তে 5 রকম, 7 রকম, 9 রকম ফলও বাবাকে নিবেদন করতে পারো। কিন্তু একটা কথা মনে রাখবে, বাবাকে কুচনো ফল বা বানানো ফল নিবেদন করা যায় না, বাবাকে গোটা ফলই নিবেদন করতে হয়। আর বাবার প্রিয় ফল ধুত্রার ফল। এই ধুত্রার কাটা বাবার অত্যন্তই প্রিয়, তাই তোমরা চেষ্টা করো বাবাকে যত সংখ্যক পারার তত সংখ্যকই বাবাকে নিবেদন করার। এবং বাবাকে ভোগ হিসেবে এখানে মিষ্টান্ন এবং সাদা বাতাসা নিয়েছি। বাবার সাদা বাতাসা অত্যন্তই প্রিয়। আর তোমরা মিষ্টান্ন হিসেবে দুধের সন্দেশ বাবাকে নিবেদন করতে পারো। এছাড়াও পঞ্চপ্রদীপ, ধূপকাঠির প্রদীপ, ঘণ্টা বাদ্যযন্ত্র হিসেবে লাগে। তাই এগুলো তোমরা সকলেই জানো, তাই আমি তোমাদের এগুলো শেয়ার করিনি। তাই এই সমস্ত কিছুই তোমরা পুজোর দিনকে সুন্দর করে গুছিয়ে বাবা মহাদেবের পূজা অর্চনা করবে। তাই বন্ধুরা, তোমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারলে এই বছর অর্থাৎ 2025 সালের কটি সোমবার পড়েছে এবং কোন কোন তারিখ পড়েছে, এবং উপবাসের নিয়ম, শ্রাবণ মাসের সোমবার করতে গেলে কি কি উপকরণের প্রয়োজন এবং সোমবার করলে কি কি ফল লাভ পাওয়া যায়, সেই সমস্ত কিছুই আজ আমি তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি খুব ভালো লেগেছে। বন্ধুরা, আজকের ভিডিওটি দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে। আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্যে। আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে। আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।